আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা নিয়ে আসলাম দারুণ একটি ভর্তার রেসিপি নিয়ে। সেটা হলো আদা পাকা টমেটোর ভর্তার রেসিপি। তো এই ভর্তাটা এভাবে বানালে ছোট বড় সবাই খাবে। দেখুন আমার ছেলে খাচ্ছে। তো এভাবে বানালে খুবই দারুণ হয়, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। তো আর দেরি নয়, চলুন শুরু করা যাক। এখানে টমেটো নিয়ে নিতে হবে, আদা পাকা টমেটোগুলো। অবশ্যই এখানে আদা পাকা টমেটোগুলো নিয়ে নেবেন, ঠিক এরকম একদম কচকচে আদা পাকা টমেটোগুলো নিয়ে নিলে টমেটোর ভর্তাটা খুবই দারুণ হয় খেতে। তো এখন আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে নেব। এই তো ধুয়ে নেওয়া শেষ। এখন মূল কাজ হচ্ছে আপনার এই টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই তো দেখুন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই এখানে টমেটোর খোসাগুলো ফেলে দেবেন। এই খোসা ফেলার কারণেই টমেটোর স্বাদটা আরও বেশি ভালো লাগে। টমেটোর খোসা সহ এই ভর্তাটা বানালে কেমন একটা গজগজ শব্দ ভালো লাগে না খেতে। তো অবশ্যই এভাবে ক্লিন করে নেবেন। তো আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আপনার মন মতো আপনি কুচি কুচি করে কেটে নেবেন। তো এই তো আমি এভাবে কেটে নিচ্ছি। আমার কেটে নেওয়া শেষ। এখন একটা ন্যাকড়ায় আমি আগুন ধরিয়ে শুকনো মরিচ পুড়িয়ে নিচ্ছি। তো আমার গ্যাসে চুলার ব্যবস্থা ছিল না বিধায় আমি এভাবে ন্যাকড়ায় আগুন ধরিয়ে শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি। তো এখন পোড়া মরিচগুলো আমি দিয়ে দেব। আর এখানে অবশ্যই পোড়া মরিচ ইউজ করবেন। আর এখানে দিয়ে দেব পাকা তেঁতুল। এই তো কিছুটা আমি পাকা তেঁতুল দিয়ে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব চিনি। এখানে চিনিটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে ভর্তার স্বাদটা খুবই ভালো লাগে খেতে। জাস্ট এইটুকু উপকরণই একদম কষলিয়ে ভালো করে মেখে নেবেন। তো এই তো আমার ভর্তা মাখানো শেষ। দেখুন কতটা দারুণ হয়েছে, আর এতটা মজার হয়েছিল বলে বোঝাতে পারবো না। খুবই দারুণ হয়েছিল। আর চিনি দেওয়ার কারণে আপনার গ্রেভিটা এত দারুণ হয়, টক ঝাল মিষ্টি, অনেক ভালো লাগে খেতে। অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে।